খাদ্য অধিদপ্তরের তেজগাঁও গুদামে সারিবদ্ধ ট্রাক ১৭৫ মেট্রিক টন চাল ও ১৭০ মেট্রিক টন আটা সর্বনিম্ন মূল্যে হতদরিদ্র ও সাধারণ মানুষের কাছে বিক্রি করতে দেওয়া হবে ডিলারকে। এই ট্রাকগুলো খাদ্য গুদাম থেকে বের হওয়ার পরেই অনুসন্ধানের শুরু। গন্তব্য জুরাইন বাজারের চালের আড়ত। ট্রাকের নাম্বার প্লেট মিলিয়ে জুরাইনের চালের আড়তে টিম দেশ টিভি। জুরাইনের গুদামে সেই ট্রাকের গন্তব্যস্থলে পৌঁছায় আমরাও। দেখা মেলে ট্রাকে করে মালামাল ঢুকছে একটি গুদামে। গুদামে ঢুকতে চোখ চটক কাজ। বস্তায় বস্তায় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত চাল ও আটার বস্তা, যে বস্তাগুলো আবার ভিন্ন নামে প্রস্তুত করে রেখেছে সারিবদ্ধভাবে, যা বেশি দামে বিক্রি হবে ভোক্তাদের কাছে। একে একে জুরাইন বাজারে 7টি গুদামে মেলে সরকারি চাল ও আটা। 39 টন সরকারি খাদ্য কিভাবে এলো খোলা বাজারের গোডাউনে, এসব প্রশ্ন করলেই এড়িয়ে যান গুদামের কর্মচারীরা। এদিকে যে চাল আটা আছে সেগুলো নামাতে আনছে আমাদের। এগুলো কোথা থেকে আসছে সেটা বলতে পারি না স্যার। আমরা এই সরকারি মাল না ভাই, এই তুই আর কিছু জানি না। অবশ্য তৎক্ষণাৎ জুরাইনের গুদামে হাজির হয় র্যাব ও সেনাবাহিনী। অভিযান চালিয়ে উদ্ধার করে এসব সরকারি খাদ্য। আমরা দেশ টিভির তথ্যের ভিত্তিতেই বেসিক্যালি অভিযানটা পরিচালনা করি। তো এখানে অভিযানের মাধ্যমে আমরা বিপুল পরিমাণ টিসিবির পণ্য, প্রায় 6টি গোডাউনে বিপুল পরিমাণ টিসিবির চাল, তেল, লবণ, মশলা, এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য আমরা এখান থেকে জব্দ করি। মিজান স্টোর নামে আরেকটি গুদামে প্রবেশ করতে চোখ কপালে ওঠার মতো। এখানে পাওয়া যায় র্যাবের লৌহ সম্বলিত স্টিকার, যেগুলো ব্যবহার করে গুদামে গাড়ি প্রবেশ করান এই গুদামের মালিক। এই গুদামের মালিক মিজানের দাবি, পুলিশের রেশনের পণ্য ক্রয় করে সে। ওই যে স্যারের মাধ্যমে জানি। স্যার কি? স্যারের নাম বা নাম পদবি বা নাম কি বলে? স্যার ওই যে আছে, মোবাইলে আছে। নামটা কি বলেন? নাম ওনার নামটা ওই যে আর 16-17 বছর ব্যবসা করেন। জি জি, ওনারা বলেন না কিভাবে এইভাবে দেয়, এখানে তো ওনাদের সিল নাই। তবে রহস্য বাঁধে এখানেও। একে একে তার মোবাইলে পুলিশের ঊর্ধ্বতনদের ফোন। সবশেষ তার মোবাইলে ফোন আসে শ্যামপুর থানার ওসির। আর আমি আমার দোকান হলো জুরাইন বালুর মাঠ, আমি দোকানে আছি। ঠিক আছে। মূলত মিজানের এই অবৈধ কার্যক্রমে মাসিক চুক্তির বিনিময়ে নিরাপত্তা দিতেই ওসির সাথে মধুর সম্পর্ক, এমন চিত্র উঠে আসে হোয়াটসঅ্যাপের নিয়মিত যোগাযোগের চিত্রে। আমি দোকানে আছি। ঠিক আছে। এ নিয়ে শ্যামপুর থানার ওসির সাথে কথা বললে মিজানের সাথে তার মধুর সম্পর্কের কথা স্বীকারও করেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ হয় তো। কি কারণ? যোগাযোগ একটা প্রয়োজনে যোগাযোগ হয়। কিরকম প্রয়োজন আমাদের একটু বলবেন? না, এটা তো বলা যাবে না, সব কথা তো বলা যাবে না। আচ্ছা আচ্ছা, তাকে আপনি সহযোগিতা করেন। তাই ঠিক আছে, যদি বলে থাকে তো বলছি। সরকারি গুদামের মালামাল তার কাছে পৌঁছে দেয় বাপ্পি নামের এক ব্যক্তি। এদিকে টিসিবির দাবি, টিসিবির নিত্যপণ্যের সাথে আটা ও চাল দেয় খাদ্য অধিদপ্তর। টিসিবি ডিলাররা যে পণ্য বিক্রি করে সেখানে খাদ্য অধিদপ্তর কর্তৃক 5 কেজি করে চাল জনপ্রতি আমাদের ডিলারদেরকে তারা পৌঁছে দেন তাদের দায়িত্বে। যার স্বাক্ষরে এভাবেই অবৈধভাবে মজুদ হচ্ছে সরকারি চাল। খাদ্য অধিদপ্তরের সেই কর্মকর্তাও নিতে চান না দায়। আমার ফিল্ডে কোনো কাজ নাই, আমি শুধু অফিসিয়ালি এই অর্ডারগুলো হয় এবং সেখানে আমি জাস্ট সাইন করি। এদিকে কোনো এক অদৃশ্য শক্তিতে গ্রেফতারের সাথে সাথেই ছাড়া পান অবৈধভাবে চাল মজুত করা গ্রেফতারকৃত আসামি মিজানও। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।